কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহর রাসূল ভুলে রইলি আল্লাহর রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি যেতে হবে সবই ছাড়ি যেতে হবে সবই ছাড়ি কবর মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন উপস্থিত
সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরামগণ এবং দূরদূরান্ত থেকে আগত মজলিসে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু কোরআন ও হাদিসের আলোচনা এবং পাশাপাশি অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান দেওয়ার এটা সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়া, আপনারা যারা কথা বলছেন কথা থামান। আজকে জালসাগুলো এখন বর্তমানে আনুষ্ঠানিকে পরিণত হয়েছে বিধায় জালসার মূল উদ্দেশ্য সফল হয় না। আপনাদের বিহারে সবচেয়ে বেশি, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। পাশে কত বড় মেলা দেখেন, হয়ে হয়ে হ্যান্ডেল কি হচ্ছে এগুলো সব? এর জন্য দায়ী কি? আপনারা উঠছেন কেন? আবার এই বাঁদর চাদর গলা লাফাচ্ছে, তা আপনারা উঠছেন কেন? আসলে কি জানেন, যে হাদিসে যেরকম আছে যে মানুষ দাজ্জাল যখন আসবে, वॉलंटियर हजरात से गुजारिश है कि स्टेज के बाएं तरफ पश्चिम की तरफ जो है शोरगुल हो रहा है, इसे शांत कराने की कोशिश करें। वॉलंटियर हजरात से गुजारिश है कि बाएं तरफ पश्चिम के रुख में कुछ लोग जो है हल्ला कर रहे हैं, और आप लोगों से गुजारिश है कि आप लोग बैठे रहें, शांत बनाए रखें। आप मुकर्रिर की तकरीर सुने और इससे इस्तेफादा करने की कोशिश करें। দেখছেন তবুও হারছে, যে বাপের সম্পত্তি পড়ে পেয়েছে সব। বেহায়া, বেলজ্জ, বেশরম এই বাঁদর গালাকে যে মানুষ করেছে সেই কষ্টে আছে। জালসা মাহফিলে কখন কিভাবে কি করতে হয় বুঝতে হয়, এতটুকু আক্কেল বোধ হলো না। আর জালসার মেলা যতদিন পর্যন্ত বন্ধ না করতে পারবে ততদিন পর্যন্ত জালসা সাকসেস হবে না। চারদিকে হো আল্লাহ আর ছেলেরা হাঁটছে। ভাই, আপনারা স্থির হন, ভলেন্টিয়ার যারা আছেন তাড়াতাড়ি করে ওই জায়গাটাকে খোলাসা করুন, যেখানে লোক জমায়েত আছে ওদেরকে ভেতরে পাঠান, একটা ব্যবস্থা করেন। আমি আপনাদের সামনে যে আলোচনা করছি আমার দিকে অ্যাটেনশন হন, যারা বসে আছেন তারা অ্যাটেনশন হন, আমার দিকে দেখেন ভাই, আর ডাইনে বাইনে দেখিয়েন না, এদিকে তাকান। কোরআন আছে, কোরআনটা দেন তো, একটা কোরআন দেন, দেন। এটা আমার হাতে কি আছে বলেন তো আপনারা, জোরে বলুন কি আছে? এটা কোরআন আছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা উত্তর দিবেন বুঝে, বুঝতে পারলে দিবেন, না বুঝতে পারলে নাই। আচ্ছা, ইসলাম শান্তি ধর্ম কিনা? কথা বলেন। ইসলাম শান্তির ধর্ম, তাহলে আমরা ইসলাম যে মেনেছি তো আমরা শান্তি পাই না কেন? জি, কোরআন এনেছে আমাদের হেদায়েতের রাস্তা দেখার জন্য। আপনি বেলাইনে আছেন, এই কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে। এই জন্য গাইডলাইন বুক আল্লাহ আমাদেরকে কোরআন খান দিয়েছেন। তাহলে আমরা শান্তি কেন পাচ্ছি না? আপনাদেরকে আমি একটা কথা বলি ভাই, আমার কাছে একটা কাগজ আছে, কাগজ, এখানে কাগজ। আচ্ছা, আমি কাগজটা ছিঁড়ি। এই যে কাগজ দেখছেন আমার হাতে, সবাই দেখতে পাচ্ছেন তো? কথা বলুন। আচ্ছা, এদিকে কিছু লেখা আছে, আরে কথা বলেন, লেখা আছে।
আচ্ছা এইদিকে লেখা আছে, আচ্ছা আমার প্রতি অ্যাট্রাকশন, আমি কি বলতে চাচ্ছি, আমি যদি এখানে লিখি আগুন, আগুন বুঝেন আপনারা, আগুন, আগ, আগুন, আচ্ছা আমি যদি আগুন লিখি তাহলে আগুন লেখার পর কি এটা জ্বলবে? কথা বলুন, জ্বলবে? জ্বলবে না? আচ্ছা নাই জ্বলুক। এদিকে যদি আমি পানি লিখি, আচ্ছা পানি লিখলাম, এই কাগজটা ভিজবে? ভিজবে না। তাহলে আগুন লিখলেও জ্বলবে না, পানি লিখলেও ভিজবে না। তার মানে কি করতে হবে? এর কাছে পানির জায়গায় পানিতে নিক্ষেপ করতে হবে, তাহলে ভিজবে। আগুনের জায়গায় নিয়ে গেলে সেটা কি, কাগজটা পুড়বে। কোরআন আল্লাহ আমাদের দিয়েছেন, কোরআন কাগজের পাতায় কলমের কালিতে ছাপাখানায় লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে। আচ্ছা আপনারা যেমন বললেন যে কাগজ যতক্ষণ পর্যন্ত না পুড়াবো ততক্ষণ পর্যন্ত পুড়বে না, যতক্ষণ পর্যন্ত না পানিতে ভিজাবো ততক্ষণ পর্যন্ত ভিজবে না। তাহলে আপনি কোরআনকে যদি না মানেন, কোরআনে যেগুলো আছে কোরআনে তো লিপিবদ্ধ আছে, কিন্তু আপনি যদি বাস্তবায়ন না করেন তাহলে আপনি শান্তি পাবেন? শান্তি পাবেন মনে করছেন? শান্তি পাবেন না। আমি একটা আয়াত ধরেছি, যদিও সময় পাবো না বিধায় সংক্ষেপে কিছু কথা আমি আপনাদের সামনে শেয়ার করছি। পৃথিবীতে প্রায় ৪,৩০০টি ধর্ম আছে, ভালো করে কান লাগান। ৪,৩০০টি ধর্ম আছে, প্রায় ৮৫০ কোটি মানুষ বসবাস করে সারা পৃথিবীর বুকে। দুঃখজনক প্রসিদ্ধ 10টি ধর্ম আছে, তার মধ্যে সবচাইতে সর্বের সেরা ১ নম্বর লিস্টে যে ধর্মের নাম, তার নাম ইসলাম। তাহলে ইসলাম, সেই ইসলামকে আমরা অনুসরণ করছি, কিন্তু আমরা মার খাচ্ছি কেন? আমরা নির্যাতিত কেন? লাঞ্ছিত কেন? আমাদের উপরে বিপদ আপদ কেন? মুসিবত কেন? একবার কি আপনি ভেবে দেখেছেন? এই সবটি বস, এখানে বস। একটা সব দাঁড়িয়ে আছে, বাদরের মতো সব দাঁড়িয়ে আছে। বেয়াক্কেল সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনে নাকি? এতক্ষণ বাইরে ছিলেন, ভালো ছিল, আলোচনা শুনলে বুঝতে হবে। দাঁড়িয়ে একটাও থাকতে দেবো না। তা আবার ভাষা বুঝে না। নামবো নাকি? আমি স্টেজ থেকে নামবো? দাঁড়িয়ে বক্তব্য শুনে এই ওটাকে বসাও তো, না হঠাৎ থেকে ওটাকে বসাও। সব ইসলামকে তামাশা পেয়েছে। কখন বসে শুনতে হয়? জালসা মানেই তো বসা। আপনাকে বসে আলোচনা শুনতে হবে। দাঁড়িয়ে 10 মিনিট রব দেখিয়ে দিবে আবার চলে যাবে, ওটা হবে না। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি। আমরা মুসলিমরা টার্গেট করে, আমাদেরকে বেজাতিরা আমাদেরকে টার্গেট করে মারে কেন? এর জন্য কেউ দায়ী নয়। কোরআন খুলুন, সূরা রুম 41 নম্বর আয়াত খুললে আপনি পাবেন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। রব্বুল আলামিন বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তোমরা যে মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাতনা, ফাসাদ, কলরব যে তোমরা দেখতে পাও, এগুলো কেন কেন শুনে লাও। ওরে পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, মুসলমান তোমরা মার কেন খাচ্ছ শুনে নাও, তোমাদের উপরে বিপদ কেন আসছে তোমরা শুনে নাও। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন
বিন্নাস, এগুলো তোমাদের কৃতকর্মের ফল, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে তোমরা এই বিপদগুলো তোমরা নিজেরাই নিয়ে এসেছো। তোমরা নিজেরাই তোমার সমাজে বিপদকে চাপিয়েছ, তোমরা তোমাদের উপরে হাঙ্গা ফাসাদকে তোমরা চাপিয়েছ। এটা কিসের কামাই? তো এগুলো তোমাদের হাতের কামাই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এবং তোমাদের কৃতকর্মের কারণে, অনেক আমলের কারণে তোমাদেরকে এই পাপগুলো আচ্ছাদন করা হয়, তোমাদের উপরে পাপগুলোকে চাপিয়ে দেওয়া হয়। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা এই দিনের মধ্যে ফিরে আসতে পারো। তোমাদের উপরে যে ফিতনা ফাসাদ হানাহানি তোমরা পাও, এগুলো আমি আল্লাহ তোমাদের উপরে চাপিয়েছি। কেন কেন? তো এগুলো তোমাদের কারণে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দারে তোমরা যেন দিনের মধ্যে ফিরে আসতে পারো, তোমরা যেন দিনের মধ্যে ঢুকে যাও। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে এই আযাবগুলোকে চাপায়। এগুলো কোন দলের কাজ নয়, এগুলো কোন বিজেপির কাজ নয়, এগুলো কোন কংগ্রেসের কাজ নয়, এগুলো কোন আরএসের কাজ নয়, বরং আমি আল্লাহ তোমাদের হাতের কামাইয়ের, যে তোমরা যে এই ফলগুলোকে নিয়েছো, তোমাদের হাতের কামাই, তোমরা যে এই জিনিসটাকে মেনে নিয়েছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে বিপদকে চাপিয়ে দিয়েছে। একটি কারণ বন্ধুরে, আল্লাহ বলছেন আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুই ফিরে আসতে পারিস। তার মানে আপনি দুনিয়াতে যত ফিতনা ফাসাদ পান, এগুলো কোন মানুষের নয়, বরং আমরা নিজেরাই এর জন্য দায়ী। আমরা নিজেরা নিজের উপরে চাপিয়ে নিয়েছি। যতগুলো ফিতনা ফাসাদ আপনি দেখছেন, এগুলো কেউ দায়ী নয়, বরং আমরা নিজেরাই এর জন্য আমরা দায়ী হয়ে গেছি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মধ্যে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যে মুসিবতগুলো দেখতে পাও, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে তোমরা এই মুসিবতগুলোকে দেখতে পাও। ওয়া ইয়াফু আন কাসীর, এবং আল্লাহ তোমাদের অনেক পাপ আল্লাহ ক্ষমা করে দেন। বান্দা, যাতে তুই দিনের মধ্যে নিমজ্জিত হয়ে যাস, যেন তুই বসতে পারিস, এই জন্য আমি আল্লাহ এই কলরবগুলো, ফিতনা ফাসাদগুলো আমি তোর উপরে চাপিয়ে দিই। কেমন? একটা মসজিদের খতিব আপনাকে 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তার মানে মুয়াজ্জিন আপনাকে 5 বার ডাক দেয়, তবু আপনি 5 বারের একবার আপনি মসজিদে এলেন না। আপনাকে জলসার মাধ্যমে মুকাররির বক্তা আপনাকে বলে, আপনি এলেন না। মসজিদের খতিব আপনাকে জুমার মাধ্যমে ডাকে, আপনি এলেন না। তার মানে আপনি এলেন না, এই জন্য আল্লাহ বলতে চাইছেন, তখন আমি তোমাদের উপরে আযাবগুলোকে চাপিয়ে দেই, যাতে করে তোমরা দিনের মধ্যে ফিরে আসতে পারো। একটা উদাহরণ দিলে আপনারা চট করে বুঝে নেবেন। আপনাদের এখানকার মিস্ত্রি আছে, মিস্ত্রি বাড়ির কাজ করে, মিস্ত্রি বলেন তো আপনারা? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি যখন বাড়ির কাজ করে, দেখবেন ইঞ্জিনিয়ার কাকে বলা হয়? ইঞ্জিনিয়ার এ নকশা তৈরি করে, নকশা তৈরি করে বাড়ির ডিজাইন দেয়, তাই না? ইঞ্জিনিয়ার, আপনি যারা পয়সাওয়ালা লোক, ডিজাইন করবেন, এক কাঠা জায়গা আছে, 2 কাঠা জায়গা আছে, বাড়িটা কেমন হওয়া লাগবে, তখন আপনি ইঞ্জিনিয়ার কাছে নকশা টেনে নেন, নকশা টানেন। ইঞ্জিনিয়ার মিস্ত্রিকে কাজ করাচ্ছে, ইঞ্জিনিয়ারের দরকার হয়েছে, আমি এখন মিস্ত্রিকে ডাকবো। ইঞ্জিনিয়ার 4 তলার উপরে আছে, ইঞ্জিনিয়ার যখন নিচতলা থেকে ওই 4 তলার উপর থেকে যখন রাজমিস্ত্রিকে ডাকছে, ভাইয়া ও মিস্ত্রি শোনো, তো কিন্তু সে কোনো মতে যেন শুনছে না, শুনতে যেন পাই না, যেন বেতালের মতন আছে। ইঞ্জিনিয়ার বলছে, ওকে ডেকে কোনো লাভ হবে না, ওকে ডেকে কোনো লাভ হবে না, দেখা যাক তাকে কিছু দেওয়া যায় কিনা।
ওপর থেকে তখন ইঞ্জিনিয়ার 500 টাকার নোট ফেলছে, 500 টাকার নোট নিচে পড়ছে। 500 টাকার নোট যখন নিচে ফেলেছে, এই দেখছে আহারে 500 টাকার নোট নিচে পড়েছে মানে। এখন মানুষ যখন টাকাটাকে কুড়িয়ে পায় তো বলছে যে 500 টাকা, রে বাপরে। এখন টাকা, মানুষ যখন টাকা লুকায়, আপনি দেখেছেন কিভাবে লুকায়? কুড়াই যখন মানুষ কুড়াই, কোনোদিন কুড়িয়ে দেখেছেন? কোনোদিন পেয়েছেন টাকা? টাকা যখন নিচে পড়ে, যে টাকা পকেটে ভরে লোক করে, দেখবেন ও একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, যে টাকাটা লিবু যেন কেউ না দেখতে পায়। এরকম হয় না? নাহলে তো আমার উঠিয়ে লাভ কি হলো? ও লক করে দিকে তাকিয়ে ভাগ করে পকেটে ভরে লাই। কিন্তু দেখতে পাচ্ছে কে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার বলছে আমি 500 টাকা ফেললাম, উপর দিকে তাকাই না, ও একবার ডান দিকে একবার বাম দিকে, লোকের দিকে দেখছে। একবার গেল, আবার যেন ইঞ্জিনিয়ার টাকা ফেলছে, আবার এরকম করে লোক লুসু করে যেন পায়ে দাবছে আর পকেটে ভরে লিছে। ইঞ্জিনিয়ার বলছে এভাবে কাজ হবে না, এভাবে কোনো কাজ হবে না। তখন ইঞ্জিনিয়ার বলছে এক কাজ করে আর টাকা ফেলবো না। অনেক বুঝালাম, অনেক মাধ্যমে ওকে ইশারা করলাম, শুনলাম না, মুখে বললাম শুনলাম না, ভালো টাকা ফেললাম, সে শুনলো না। এবার ইঞ্জিনিয়ার করলো কি, ওপর থেকে একটা পাথর নিয়েছে, আর পাথরটাকে যেমন নেওয়া মাথার সামনাসামনি রিং করছে। এতক্ষণ টাকা কুড়িয়েছিস না, এবার মাল ফেলবো উপর থেকে। এই যখন উপর থেকে যখন পাথরটা ফেলছে আর মাথায় যখন ভাটাম করে লেগেছে, আচ্ছা বলেন কি করবে ও? যেমনি লেগেছে উপর দিকে তাকাতে লেগেছে, তখন ইঞ্জিনিয়ার বলছে এখন কেন তাকাছিস? মাল দুইবার টাকা ফেলেছি, তাকাস নাই, পাথর ফেলেছি তোর মাথায় খট করে লেগেছে, ব্যথা পেয়েছিস, কারণ মালটা উপর থেকে পড়েছে, এই জন্য তুই উপর দিকে তাকিয়েছিস। আমার আল্লাহ বলছেন আমি তো অনেক মাধ্যমে ভালো দিক দিয়ে আমি তোকে বান্দা ডেকেছি রে, এরপরে তুই সতর্ক হস না, এরপরে তুই আমার দিনের মধ্যে ধাপিত হস না। এই জন্য আমি আল্লাহ কি করলাম, তোর উপরে আমি একটা মুসিবত আযাবকে চাপিয়ে দিলাম। আর এই আযাবটা কে নিয়েছে? তো তোরাই নিজেরাই হাতের কামাইয়ের মাধ্যমে গ্রহণ করে নিয়েছিস। এই জন্য আমি আল্লাহ তোদের উপরে আযাবকে চাপিয়ে দিলাম, যাতে করে তুই দিনের মধ্যে ফিরে আসতে পারিস। তাহলে কথা হলো কি, যে আপনি নিজেরাই, আমরা নিজেরাই সমাজে এই ক্যান্সার গুলো ঢুকিয়েছি। তাহলে আমি সরাসরি হাদিসের দিকে চলে যাব, টাইম নেই বিধায় চটচট হাদিসের দিকে চলে যাই। চলেন। কি হাদিস? ভালো করে লক্ষ্য করবেন, আর এই রোগগুলো আছে কিনা আপনারা হ্যাঁ হু দিবেন, তাহলে বেশি ভালো হবে। কি বিশ্বনবী বলছেন, عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خصف وقذف ومسخ وذلك إذا شربوا الخمر واتخذوا القينات وضربوا بالمعازيب। বিশ্বনবী বলছেন যখন সমাজে এই তিনটা পাপে মানুষ আচ্ছাদন হবে, তিনটা পাপে যখন মানুষ নিমজ্জিত হবে, তখন তাদের উপরে তিনটি বিপদ নেমে আসবে। যখন মানুষ এই তিনটা পাপকে আশ্রয় দেবে, এক কথায় তিনটা পাপকে মানুষ গ্রহণ করে নেবে, তখন আল্লাহ তিনটা পাপ তাদের উপরে চাপিয়ে দেবে। তার মানে আল্লাহ বলতে চায়, আল্লাহ বান্দাদেরকে বুঝাতে চায়, বান্দারে আমি তোমাদের উপরে এই আযাবগুলো চাপিয়ে দিই না, বরং তোমরা এই আযাবগুলোকে নেওয়ার জন্য তোমরা এই পাপে নিমজ্জিত হয়। বিশ্বনবী বলছেন যদি কোনো মানুষ এই তিনটা পাপে নিমজ্জিত হয়, তাহলে তাদের উপরে তিনটা আযাবকে চাপিয়ে দেওয়া হয়। তিনটা পাপ কি কি আপনাদের এলাকায় আছে কিনা এবার বলবেন, আমি ঘুরছি। জি, কি কি পাপ? বিষ্ণু বলছেন যালিকা ইযা শারিবুল খামর ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া যারাবু বিল মাউযিব। এক নাম্বার ইযা শারিবুল খামর, যখন মানুষ নেশাদ্রব্য পান করবে, মদ পান করবে। নাম্বার 1, মানুষ যখন মদ পান করবে তখন তাদের উপরে বিপদ আযাবকে চাপানো হবে। ওয়াত্তাখাযুল কায়নাত, নারীরা যখন 2 নম্বর, যখন নারীরা নাচবে, নারীরা মত্ত হবে, তখন তাদের উপরে বিপদ চাপিয়ে দেওয়া হবে।
তরাবু বিল মাযিব, এবং মানুষ যখন বাদ্যযন্ত্র নিয়ে মানুষ ব্যস্ত থাকবে, বাদ্যযন্ত্রকে মানুষ যখন গ্রহণ করে নেবে, মানুষ বাদ্যযন্ত্রকে যখন মানুষ অ্যাকসেপ্ট করে নেবে, তখন তাদের উপরে তিনটি আযাবকে চাপানো হবে। আচ্ছা, তিনটি পাপের কথা বললাম, আপনাদের এলাকায় আছে না নাই? আছে না নাই? কাজ থেকে শুরু করে দেবো? কি আছে? এখানে কিছু হয়নি, একটু হোক, নাহলে তো হবে না। আমিও তো ওই প্যাসে ঘুরে আছি, কি করা যায়? কি বললাম? তিনটি পাপ যে বললাম, এই তিনটি পাপ আপনাদের এলাকায় আছে? আরে কথা বলেন, আছে? একদম আছে না? এক নাম্বার, মানুষ যখন মদকে গ্রহণ করবে, মদের গ্রাস হবে। আজকে বর্তমানে মদ মুসলমান পর্যন্ত মদ পান করে। আজকে পাড়ায় মহল্লায় মদ মানুষ খায়। তখন মদ যখন মানুষকে গ্রাস করে নেবে, মানুষ যখন মদকে অ্যাকসেপ্ট করে নেবে, তখন বিশ্বনবী বলছেন তখন ভূমিধস হবে, ভূমিকম্প হবে। কিছুদিন আগে আপনারা দেখলেন ভূমিকম্প হলো। এই ভূমিকম্প মানুষ, নাস্তিকরা বলে এটা প্লেটের কারণে। প্লেট একটার পর একটার প্লেট আছে, এটা তারা যুক্তি দিয়ে বুঝায় যে এটা প্লেটের কারণে এটা হয়েছে, কিন্তু না, হাদিস বলছে এটা প্লেটের কারণে নয়, বরং ভূমিকম্পটা হয় মানুষ যখন মদকে গ্রহণ করে নেবে, নেশায় আসক্ত হয়ে যাবে মানুষ। মদ বলতে আজকে মানুষ দুনিয়ার বিভিন্ন মদকে মানুষ গ্রহণ করে নিয়েছে, আর মদটাকে মানুষ মামুলি মনে করে নিয়েছে। নাম্বার 2, ওয়াজাহারাতিল কায়নাত, মানুষ যখন নাচবে, গায়িকা নিয়ে যারা মুক্ত হবে, গায়িকা নিয়ে দিয়ে মুক্ত হবে। আজকে বর্তমানে দেখেন নায়িকা নিয়ে দিয়ে মাসুম মুক্ত মানে মুক্তহারা হয়ে যায়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের মুর্শিদাবাদে একটা রোগ সবচাইতে ভয়ানক ধরেছে। সেটা কি? সেগুলা হচ্ছে আপনার স্কুল এবং ইউনিভার্সিটি এবং একাডেমি যেগুলো আছে, 18 বছরের মেয়ে, 12 বছরের মেয়ে, 14 অ্যাডাল্ট হওয়া মেয়ে, তারা কি করে? সামনে নাচানাচি করে, দর্শকের সামনে নাচানাচি করে, আর বাপ নিজেকে বলে আমার বেটি দেখো নাচের নাম দিয়েছে, তার মানে আমার বেটি কত ভালো কাজ করেছে। ওরে নিমহারাম, তুমি জানলে না এটা কত বড় অপরাধ, কত বড় গুনাহ। এই নাচার কারণে আমাদের উপরে বিপদ নেমে আসবে। আজকের মা বোনেরা নাচতে এত বাহাদুর হয়েছে, ওপেন কিন্তু বাড়িতে নাচা হয়, বিয়ে বাড়িতে মেয়েদেরকে নাচানো করা হয়, বক্স ডিজে ভাড়া করা হয়, মেয়েদেরকে নাচানো হয়। শুধু তাই নয়, ওগুলো তো বাদ দেন। প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আর এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আজকে যুবকরা, আজকে যুবকরা এত পাগল হয়ে গেছে, এই মোবাইলটার গ্রাস হয়ে সবাই যেন মেয়েদের ড্যান্স দেখতে আছে, সবারই মোবাইলে যেন মানুষের মেয়েরা যেন নাচে। আর এগুলোকে আমরা শুয়ে বসে কাজের মাধ্যমে সব সময় যেন নারীদের ড্যান্সকে আমরা দেখতে রয়েছে। এগুলো দেখার কারণটা কি শুনলেন? এগুলো দেখে নেওয়া মানে আমরা অ্যাকসেপ্ট করে নেওয়া, আর অ্যাকসেপ্ট করে নেওয়া মানে আল্লাহর বিপদ তাড়াতাড়ি আসবে। আজকে আমরা মুসলমান গানটাকে এত প্রাধান্য দিয়েছে, মেয়েদের নাচটাকে এমন প্রাধান্য দিয়েছে, প্রত্যেকটা মেয়েকে আমরা এমন ভাবে যেন ছেড়ে দিয়েছে, যেমন আপনার কি নাম, বাইরে যেমন ভেড়া যেমন ঘুরে বেড়ায়, যেমন পাঠাপাঠি যেমন ছেড়ে দেয় কোনো কাজ নাই, এমন ভাবে আমরা মেয়েদেরকে ছেড়ে দিয়েছে। আর ওই মেয়েরা মোবাইল নিয়ে তারা বিভিন্ন ধরনের নাচ ড্যান্স তারা যেন দেখে, আর ওগুলো যেন তারা স্কুলে গিয়ে যারা পরিচর্যা করে। কিন্তু আমরা গার্জেন বাপ, এত বড় বাপ হওয়ার পরেও আমাদের ব্যাককেলে তালা খুলে না, আমার মেয়ে কেন নাচবে? আমার মেয়ে অ্যাডাল্ট হয়েছে, 14 বছরের নারী হয়েছে, 16 বছরের মেয়ে হয়েছে, তাহলে আমি আমার ওই মেয়েটাকে কেমন করে দর্শকের সামনে নাচাই? কিন্তু আজকে মুসলমান, আপনার বোন নাচে, আপনার মেয়ে নাচে, আপনার ভাতিজি নাচে, এরপরে আপনার মনে যেন দুঃখ হয় না। বিষ্ণু বলছেন এমন একটা সময় চলে আসবে, যেই সময়টা নারীরা নাচবে, নারীরা মত্ত হয়ে যাবে, এটা মানুষ কোনো কিছুই মনে করবে না। মেয়েরা নাচবে কেন?
যেটা আমরাই দিয়ে দিয়েছি। নাম্বার 3 ওয়াদারাবু বিল মাযিব, 3 নাম্বারটা শুনেলেন, গান বাজনায় আত্মহারা হয়ে যাবে। গান বাজনা এমন ভাবে বাড়বে, মোবাইলে রাস্তায় আপনি চলবেন তাও গান শুনতে পাবেন, বাসে চড়বেন তাও গান শুনতে পাবেন। আপনি যে কোনো একটা জায়গায় আশ্রয় নিন না কেন, তবু আপনি যেন বাদ্যযন্ত্র গান শুনতে পাবেন। বিশ্বনবী বললেন, যখন তোমাদেরকে 3টি পাপে গ্রাস করবে, তখন তোমাদের উপরে 3টা বিপদকে চাপা হবে। হাজি, যুবকের মোবাইল নাই, গান শুনে না, গান শুনে না। আর একটা সবচেয়ে রোগ হয়েছে বর্তমানে জানেন, আপনাকে যদি আমি ফোন করছি, রিং করে কথা বলবো, তো কথা বলার আগেই গান বাজছে, বাজে না? মোবাইলে একটা আলেম যদি ফোন করছে, তো ওই আলেম যদি কথা বলবে 2-1 মিনিট, ওর দেখছি ঢুকছু ঢুকছু গান বাজছে, আর কথা বলবো না, আর মোবাইল কাটবো। জি, এটা এত বড় ভাইরাসে পরিণত হয়েছে। অতএব আমি আপনাদেরকে বলছি, আমি লম্বা করতে চাচ্ছি না, আমরা মার খাচ্ছি কেন, আমাদের উপরে বিপদ কেন, তো আমরা নিজেরাই এই বিপদগুলোকে ডেকে নিয়েছি। তবে শুনেন, এই বিপদ থেকে বাঁচবো কিভাবে, আলোচনা ছদ্মবদ্ধ একটা আয়াত বলে আমি মেন দিকে চলে যাই। কি আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করবে। তার মানে আপনি যতক্ষণ পর্যন্ত সংশোধন না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে রহমতের চোখে তাকাবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত সংশোধন না হবেন, যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, আদম খবরদার তুমি জান্নাতে থাকো, মা হাওয়া তুমি দুজনে জান্নাতে থাকো, কিন্তু জান্নাতে থাকতে গিয়ে একবারও তুমি একটা কাজ খুব ভুল করবে না। সেটা কি, লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি ওই গাছটা নিকটবর্তী, ওই গাছটার উপর নিকটবর্তী হবে না, যদি যাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অতএব তোমরা যাবে না। কিন্তু এক সময় শয়তানের পাল্লায় পড়ে আদম এবং মা হাওয়া তারা দুজনে ফলটা খেয়ে নিল, আর যেমন ফল খেয়ে নেওয়া, জান্নাত থেকে তারা বহিষ্কার হয়ে গেল। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তাহলে শয়তানের পাল্লায় পড়ে আদম হাওয়া খেয়ে নিল, তারা ভুল বুঝতে পারলো, এবার তারা আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেল। আল্লাহ বলেছিলেন, খবরদার তোমরা যাবে না, কিন্তু আল্লাহর আইন মানলো না, আল্লাহর আদেশকে তারা মানলো না, তারা ফল খেয়ে নিল, ভুল করে দিল। তার মানে তারা নিজেরা তাদের অবস্থানকে পরিবর্তন করে নিল। আল্লাহ অবস্থান পরিবর্তন করে দিলেন, যা তোরা জান্নাতে থাকবে না, বরং তোমরা দুনিয়াতে যাও, এই প্রাপ্য তোমরা দুনিয়াতে গিয়ে তোমরা আবার সাকসেস হয়ে তোমরা জান্নাতে আসবে। তার মানে আল্লাহ যেমন পরিবর্তন, আপনি যেমন আদম হাওয়া যেমন পরিবর্তন করেছে, আল্লাহ তেমন পরিবর্তন করে দিয়েছে। তার মানে আপনাকে বলতে চাচ্ছি, যেমন আপনি পরিবর্তন করবেন, আল্লাহ পরিবর্তন করবেন। আপনি যেমন সংশোধন করে নেবেন, তো আল্লাহ আপনার উপরে রহমতের নজরে তাকাবে। আমার আজকের আলোচ্য বিষয় ছিল পরিবর্তন। 2 ঘন্টার আলোচনা আছে, আমি বলতে পাবো না। পরিবর্তন, পরিবর্তন এমন একটা জিনিস, যতক্ষণ পর্যন্ত আপনি পরিবর্তন না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে শান্তি রহমত আসবে না। আপনি পরিবর্তন হবেন না, এই যে আপনি দুনিয়াতে এখন বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছেন, শুনে যদি আপনি পরিবর্তন না হন, আল্লাহ বলছেন কোনো লাভ নেই। এই জলসা জুলুস আর শোনা তোমার শোনাই হবে, আর তোমার সময় অতিবাহিত হবে, টাইম পাস হবে, কিন্তু কোনো ফলাফল দাঁড়াবে না। তুমি যদি শোনার পরে সংশোধন হও, আল্লাহ বলছেন আমিও তোমার রাস্তাকে বাতলে দেব, আমিও তোমাকে সুন্দর পন্থায় তোমাকে নিয়ে যাব, সুন্দর তরিকার মধ্যে তুমি ঢুকে যাবে। ভাইরা আমার, শুধু তাই নয়, আর একটা কথা বলছি, এই
কথাটাই, সেটা কি যে আল্লাহ যেমন আপনাকে দিয়েছেন সেই রকমই আপনাকে চলতে হবে। যদি 19-20 করে দেন তাহলে আল্লাহ আপনাকে 19-20 করে দেবে। কেমন ঘটনা? সূরা কালাম, এই কলামটা খুলুন, এখানে একটা ছোট্ট একটা ঘটনা আছে। কি? বনি ইসরাইলদের ঘটনা আছে। কি ঘটনা? বাপ ঈমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ। কেমন বাপ? গাছ থেকে ফল পাড়বে, মাঠ থেকে ফল আনবে, ধান উঠাবে, বিভিন্ন ফল করে এক ভাগ গরিবকে দিবে, কিছু রাখবে। মানে যা ফল পারতো সকালে গরিবরা আসতো, তো গরিবরা এসে গরিবরাকে দিয়ে দিত। তো বেটারা বলতো বাপের কাজ দেখ, বাপের কাজ দেখ, যদি গরিবকে দিয়ে দিবে, অসহায়কে দিয়ে দিবে, তো আমরা লাভ কি করব? বড় বেটা এখন ফাঁক পাই না যে কখন কি করি। এখন বাপ মরে গেছে, বাপ মরে গেছে, মরে যাওয়ার পরে বড় বেটা মৌকা পেয়েছে, ভাই ছোট ভাইরা দেখ আব্বা মরে গেছে, শেষ। মরে যখন গেছে আর দরকার নাই, এবার এই ফলগুলোকে আমরা আর কি করব না, গরিবরাকে দিব না। আমার বাপ যা করেছে ভুল করেছে। ছোট ভাই বলছে দাদা একবারও ভুল করিয়েন না, আব্বা যা করেছে ঠিক করেছে, পরিবর্তন করিয়েন না। বাপ যেটা করেছে ওটার উপরে চলো, বলছে এই তুই লক্ষ্য থাক, ভাগ ভাগ করিস না, আমি যেটা করছি সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত। আল্লাহ পর থেকে শুনছে তুই সিদ্ধান্ত চূড়ান্ত, বাপের জিনিস পরিবর্তন করবি, তা আমি আল্লাহ কেমন করি দেখ। ওরা প্রাণ করলো এই সকালে পারতে যাবো তো গরিবরা চলে আসবে, আম টাম দিতে হবে বাধ্যতামূলক। এক কাজ কর, সকালে পারবো না, কখন পারবো? রাতের বেলা। রাতে পেটেরা সব আম টাম জাম যা আছে ফল পেড়ে নিয়ে সকালে আসবে, যে যা কিছু নেই। এবার করলো তাই করলো, রাত গভীর হলো, রাত্রে উঠে গেল। রাত্রে উঠে যাওয়ার পর যখন তারা উঠে গেছে, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যেন বলে দিলেন যে না না, তোরা বাপের ভালো জিনিসকে পরিবর্তন করতে চাস, আমি আল্লাহ তোদের অবস্থানকে কেমন করে পরিবর্তন করি রে দেখ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? সূরা কালাম খুলবে, লম্বা আলোচনা আছে, একটু বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসারিম। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, রবের পক্ষ থেকে একটা প্রদক্ষিণ যেন হাওয়া এলো, প্রজ্বলিত একটা আগুন, আগুনের হাওয়া, প্রবল হাওয়া যেন বয়ে চলে এলো। ওয়া হুম নাইমুন, তারা ছিল ঘুমন্ত অবস্থায়, ঘুমের অবস্থায়, ঘুমের অবস্থায়। বাগানটাকে যেন প্রদক্ষিণ হাওয়া এসে ফাসবাত কাসসারিম, পুরো বাগানটাকে কালো বর্ণের ন্যায় করে দেওয়া হলো, পুরে ছারখার করে দেওয়া হলো। যখন তারা উঠে এবার দেখছে বাগানে যখন আম পাড়তে যাচ্ছে, পাড়ার সময় দেখছে আর বাগানকে যেন তারা খুঁজে পায় না, কোথায় যেন বাগান, কোথায় বাগান, আর বাগান আর খুঁজে পায় না। ছোট ভাই বুঝতে পেরেছে এটা আল্লাহর গজব নেমে গেছে। ছোট ভাই বলছে দাদা আমার এগো এখানে আমাদের বাগান ছিল। বলছে না, উল্টা রাস্তায় চলে এসেছে। বলছে না না, পুরো বাগানকে দেখো, এটা আমাদের বাগান ছিল, আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরে তোরা বাপের অবস্থানকে পরিবর্তন করেছিস, বাপের ফের ভালো আমলকে পরিবর্তন করেছিস, তো আমি আল্লাহ তোদের এই কাজটার উল্টা আমি পরিবর্তন করে দিলাম, বাগানটাকে পুরো ছারখার করে দিলাম। কেন কেন? তো বাপ দান করতে ভালোবাসতো, বেটা দানটাকে আটকাবে। আল্লাহ বলছেন তোরা যেমন পরিবর্তন করবে, তো আমি আল্লাহ সেই রকমই পরিবর্তন করে দেব। জি, পরিবর্তন, দানের সিলসিলা। আগেকার মানুষ দান করত, কেমন দান? একটা মিসকিন যদি আসতো আর মুরগিতে যদি ডিম পারতো, তো দুটা ডিম একটা ডিম দিয়ে মিসকিনকে দিত, লেগে মা লেগেন বাবজি ডিম দিলাম, বেটার জন্য দোয়া করেন। কিছু না থাকলে অন্তত একটা ডিম দিয়ে ফকিরকে বিদায় দিত। আর এখন সব উল্টা, নাই তো নাই। আমরা আজকে দান থেকে অনেকটা বিমুখ হয়ে গেছি। আগে মানুষ কম থাকলেও আজকে মানুষের ইনকাম বেশি, টাকার সোর্স বেশি, টাকার মান বেশি হয়ে গেছে। কিন্তু আগেকার টাকা অল্প ইনকাম হলেও দুই বেলা ঠিক মতো না খেলেও তারা দানের বহালটা বাপ দাদারা রেখেছে, কিন্তু আমরা আজকে রাখতে পারি না। ভাই এটা হচ্ছে মাদ্রাসার জালসা, আপনারা জানেন, এবং এতগুলো খরচ এবং বিজ্ঞ আলেম বাহির থেকে আপনার কিনা
দাওয়াত দিয়ে নিয়ে আসা এটা চারটিখানি ব্যাপার নয়, নিশ্চয় আপনাদের অবদান আছে। আপনারা প্রতিষ্ঠানকে ভালোবাসেন বিধায় তারা আজকে সাহস পেয়েছে জার্জিসের মতন আলেমকে নিয়ে আসা। তার মানে আপনারা দানের দিক দিয়ে হয়তো শক্তিশালী আছেন, নাইলে তো যেখানে সেখানে যেমন তেমন আলেমকে নিয়ে আনা তো চারটিখানি ব্যাপার নয়। আপনারাই হয়তো ধারক বাহক, এই মাদ্রাসাকে আপনারাই চালান, আপনারাই কর্মকর্তা, আপনারাই নেতা, আপনারাই মালিক বিধায় যারা গত বছর নাই কাল দান করেছেন, এবারও একটা সুযোগ পেয়েছেন। আমি একজন মুসাফির সুদূর মুর্শিদাবাদ থেকে আপনাদের কাছে এসেছি, যদিও আলোচনা খুব লম্বা করতে পেলাম না, কিন্তু এই মূল উদ্দেশ্য যেহেতু এখানে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা দিবেন, এই বাগানে দিবেন, জল ঢালবেন, তো গাছ ফুল ফুটবে। আর ফুল ফুটলে আপনি দেখতে পাবেন, কদিন থেকে দেখছি জায়গায় জায়গায় 5টা 6টা করে ফারাগাত এবং হাফেজ কোরআন তারা মুখস্থ বিদ্যা মানে সিনার মধ্যে ঢুকিয়ে নিচ্ছে এবং এগুলো দেখানো হচ্ছে। তো ইনশাআল্লাহ আপনারা রেডি হন, কেউ আছেন আল্লাহর রাস্তে জি এই মাদ্রাসাকে দেওয়ার জন্য। অনেকে দান দেননি, অনেকে সময় নিয়ে অনেকক্ষণ বসে থাকলেন। এরপরে আপনাদের প্রধান আলোচক যার পানে আপনারা চেয়ে আছেন বা সাইডে আজরে পাজরে ঘুরছেন, তো ইনশাআল্লাহ তিনি চলে আসবেন সময় মতো। তবে আমি আপনাদের কাছে আরজ করি বাপজি বন্ধু, আল্লাহর রাস্তে এই মাদ্রাসার জন্য কেউ আছেন যে 10,000 দেনেওয়ালা, 5,000 দেনেওয়ালা, আপনি আল্লাহর রাস্তায় দেবেন জি। শামীম আক্তার 10,000 টাকা। মাদ্রাসার স্টাফ মাশাআল্লাহ। তো তিনি শামীম আক্তার ভাই 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিচ্ছেন। কম হচ্ছে, আরো বেশি করে দেব 10,000 টাকা। কি করেন ভাই? ভাই আমার 10,000 বলছে, 10,000ই থাক বলছে। যাক শামীম ভাই তিনি আমি 10,000 টাকা পেলাম, ইনার 10,000 একটা জোড়া হবে জি। 10,000 টাকা একটা জোড়া, উনার জোড়া। পৃথিবীতে দেখেন আল্লাহ তাআলা সব কিছুকে জোড়া বানিয়েছেন। আর আসমান আছে তো জমিন আছে, নর পুরুষ আছে তো নারী আছে, গরম আছে তো ঠান্ডা আছে। যেমন গরম পান আজকে ঠান্ডা পেয়ে আপনি চাদর গায়ে দিয়েছেন, জ্যাকেট গায়ে দিয়েছেন, ঠিক প্রত্যেকটা জিনিসই জোড়া জোড়া আল্লাহ বানিয়েছেন, লক্ষ্য করুন। তো আমি এক শামীম ভাইয়ের 10,000 পেলাম, উনার একটা জোড়া। আপনার কি নাম? মোহাম্মদ আলাউদ্দিন, তিনি 20,000 দিয়েছেন নাকি? 20,000 টাকা দিয়েছেন। কি করেন আপনি? কি করেন? আচ্ছা না জানা কাজটা কি? খেতে বাড়ি। তো খেতে বাড়ি তো মানে জমি চাষ নাকি? তো জমির তো অনেক দেখছি বিঘা বিঘা জি ভাই, এমন চাষ হচ্ছে। তো তিনি 20,000 টাকা দিচ্ছেন। দান এগুলো খারাপ নয়, এগুলোকে খারাপ বলা যাবে না। তো এই রকমই যদি 8-10টা পাওয়া যায় তাও তো মাশাআল্লাহ কিছুটা আগিয়ে যাবে। একটা 10,000 পেলাম, আর আলাউদ্দিন ভাইয়ের একটা 20,000 পেলাম জি। তো যারা দায়িত্বশীল আছেন, কর্মকর্তা আছেন ভাই, সেক্রেটারি, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ যারা আছেন আল্লাহর রাস্তে বলুন। আর যারা সামনে বসে আছেন ভাই, যারা গতবার দিয়েছেন এবার ফারুক নাকি 1500 টাকা কই উনি আছেন না দিয়ে পাঠাচ্ছেন 1500 টাকা। আর 500 টাকা দিলে 2000 হতো যে, হ্যাঁ চলে গেছে, 2000 টাকা হয়ে যেত জি ভাই। ইনশাআল্লাহ আমি দোয়া করব একসাথে ভাই। আর 5,000 টাকা বলুন না, 5 সামনে নাই এইরকম জি। আল্লাহর রাস্তে বলুন। দেখেন সব আপনি দুনিয়ায় ছেড়ে যাবেন। মেয়েদের মহল থেকে আমার মা বোনেরা আছে তো আপনাদের কাছে কালেকশন করার জন্য লোক নিয়ন্ত্রণ করা আছে। ইনশাআল্লাহ আপনাদের কালেকশন গুলো পাঠান, তাড়াতাড়ি দ্রুত পাঠান, তাহলে আমি ইনশাআল্লাহ জেনে আপনাদের জন্য জি খাস করে দোয়া করব ভাই। আর বলুন কে আছেন 1000 টাকা দেনেওয়ালা? সামনে লোক 5,000 না পারবেন 1000 করে বলুন। মোহাম্মদ ফারুক, হ্যাঁ তো মোহাম্মদ ফারুক ভাই আপনি যেখানে থাকুন না কেন একটু দেখা করি জি। মোহাম্মদ উজিব,
ও এগুলা মাখনা সব এই মাখনার। আচ্ছা মাখনার তো দাম মানে মাখনার চাষ সেই জি আমি বুঝতাম না, হরিশ্চন্দ্রপুরে যখন ঢুকেছি তখন থেকে মাখনাই বুঝতাম না মাখনাই কি জিনিস। তা আমি বললাম যে মাখনাই দেখবো আজকে। জি তো মাখনা আপনার মাখনার লেনদেন কারবার ভালোই হয়, একদম 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম। জি ভালো মানুষ চাষ করে। তো আপনাদের দিকে মাখনা চাষ হয়। তো আল্লাহর রাস্তে যারা মাখনায় জড়িত আছেন ভাই একটু দেখা করি। জি দায়িত্বশীল যারা আছেন তাড়াতাড়ি আল্লাহর রাস্তে। ও তোমার গুনাদিন ফু গিয়াসউদ্দিন মিফতাহি 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। রব্বুল আলামিন একে একে আল্লাহ 1500, 2000, 10,000, 20,000 করে আল্লাহ দান যেন শুরু হলো। রব্বুল আলামিন তো আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। 5,000 টাকা যেন কে 5,000 টাকা কি করে? এটাও মাখনা বিড়িতে 5,000 টাকা কম হচ্ছে জি ভাই। হ্যাঁ আগে দিয়েছেন, আল্লাহ আকবার, 5,000 টাকা আগে দিয়েছেন বলছে ভাই। 10,000 হবে না? দিয়েছেন কতটি? 6,000 দিয়েছেন। 5,000 ওহো চাইতে পারবো কি করে, আগে দিয়ে দেখি কইছে তো, না দিলে হয়তো একটু ফুসলা মুসলা কোহা লাওয়া যায়। তা 5,000 দিয়েছেন, আর 2,000 টাকা দেন, আর 2,000 টাকা করেন। দেখেন দেখেন কটিয়া হয় না, 2,000 টাকা দেন। আল্লাহ আর 500 টাকা দেন, তাহলে আর 500 টাকা দেখেন আছে, দেখেন হবে না? 5.5 করে দিলেন মানে ক্যাচ করে দিলেন, একটা উঠিয়ে দেন, তাহলে আর 5 আর 500 দিলে হয়ে যায়, ছেড়ে যায় জিনিসটা না জি। এখন ক্যাচ করে দিয়েছেন আপনি, আর 500 টাকা আপনার কাছে আবদার করছি জি আল্লাহর রাস্তে, আর 500 টাকা চাইছি, কি করব? ওর 2,000 আপনি আর 500 টাকা দেন আল্লাহর রাস্তে। কথা রাখবেন না? রাখেন, একটু অনুরোধ রাখেন। জি জি 6,000 টাকা হোক, জায়গা দিয়েছে যখন আমি একদম আবদার চাইছি, ভাবছুন 10,000 টাকা নেব। মাশাআল্লাহ ফারুক ভাই আমার, রব্বুল আলামিন আগে আল্লাহ তোমার মাদ্রাসায় প্রতিষ্ঠানে দিয়েছে, আল্লাহ 5,000 টাকা নিজে সে খুশি হয়ে দিয়েছে। আল্লাহ আমি কিছু আল্লাহ তোমার বান্দার কাছে ট্রাই করলাম না, আল্লাহ তোমার বান্দা কমজোরি নয়, আল্লাহ তোমার মাদ্রাসাকে কতটা ভালোবাসে, আল্লাহ রাগ নয় ঝাল নয়, একটু আবদার করাতে আল্লাহ আর 500 টাকা করে 6,000 টাকা দিয়ে দিল। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা যেমন রাজি খুশি হয়ে আল্লাহ মাদ্রাসায় দিল, আল্লাহ তুমি তার উপরে সহায়ক হয়ে যাও, রাজি খুশি হয়ে যাও। আল্লাহ সংসারে শান্তি দাও, বালা মুসিবত দূর করে দাও। যতদিন থাকবে আল্লাহ তুমি রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি মালে মালাতে বরকত দান করিও, আল্লাহ ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি মেধাবী দান করিও। আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাগাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাগাটে। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। লোকের আহা আচ্ছা আসবে আসবে ইনশাআল্লাহ আসবে। ওই যে ঢেলা শেষ করতে পারলো না কেমন কি, আর বা চাদর ঘুরাও, মা বোনেরা সব চলে গেছে নাকি? আমার মা বোনেরা আপনারা আছেন না গেছেন কি করে বুঝবো? মিস কল দিলে বুঝবো, না হলে বুঝবো না। তো মিস কল বলতে মোবাইল নয়, হবে তাহলে বুঝতে পারবো। জি আমার মা বোনেরা মায়ের জন্য, আব্বার জন্য, পরিবারের জন্য জি আপনারা দানগুলো পাঠান। সাইফুদ্দোজা 2,000 টাকা দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ
জিল্লুর রহমান দিয়েছেন 500 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার সৎ উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ অমঙ্গলতা থেকে তুমি হেফাজত করো। আল্লাহ যতদিন থাকবে দুনিয়াতে আল্লাহ তুমি তাই সহি সালামতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও। আমিন সুম্মা আমিন। ভাই যারা সামনে আছেন, ওয়াজির মাখনাক নাকি? আচ্ছা ওয়াজির ভাই, আপনি ডাকবো আল্লাহর রাস্তায়। যারা এলাকার বিশেষ করে দাতা, দান মানে দান আপনাকে আল্লাহ সক্ষম করেছেন, এই রকম লোক যারা আছেন ভাই চটচট করে তাড়াতাড়ি আসবেন। এবং আমি কিছুক্ষণ পরেই নেমে যাব বিধায়, তারপরে আপনারা যাকে দেখার জন্য আপনারা বসে আছেন, চাতক পাখির মতন বসে আছেন, ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন উপস্থিত হয়ে আছে। তবে একটু সময়ের অপেক্ষা, তো তাড়াতাড়ি করে চটচট করে দানগুলো দেন। ভাইয়া গত পরশুদিন জানো কিষানগঞ্জ ঠাকুরবাড়ি বলে একটা জায়গায় ছিলাম, তো অনেকের দান দিয়েছিলেন, অনেকের হাতে টাকা ছিল না, কিন্তু দেখলাম আমি অবাক হয়ে গেছিলাম গত পরশুদিনকে। কি অবাক যে মানুষের কাছে টাকা নাই কিন্তু ফোন পে আছে। তো ফোন পেতে মানুষ 200 100 500 1000 করে মারছে। আমি বললাম হয়তো 5-10 দিন পাবো না, একদম ভুরি একদম 40-50 জন একদম ঘেড়ি লেগে গেল আমার ওই যুবক ভাইয়েরা। তো আপনারা যাদের কাছে ফোন পে আছে, যদি আপনার কাছে নগদ টাকা না আছে একটু আসুন, এসে ফোন পে ব্যবস্থা আছে না? বলো না, ফোন পে ব্যবস্থা আছে? ফোন পে আছে আপনারা জি স্ক্রিনও লাগা আছে, আপনারা এসে 100-200 একটু মারুন। জি আপনাদের ওই দান বৃথা যাবে না, দুনিয়াতে জন মালামাত আছে সব থেকে যাবে। কারণ বিশ্বনবী বলছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটা জিনিস যায়। ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা'উ ওয়াহিদ, দুইটা জিনিস ফিরে আসে আর একটা জিনিস তার সঙ্গে থেকে যায়। কি ইয়াতবাউ আহলুহু মালুহু ওয়া আমালুহু, আহাল এবং মাল এবং তার আমাল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, আহাল এবং মাল ফিরে চলে আসে। ওয়া আমালুহু, কিন্তু আমাল তার সঙ্গে থেকে যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, কিন্তু তার আমলটা তার সঙ্গে থেকে যায়। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মাশাআল্লাহ, কত 500 টাকা। এখানে বাড়ি না কোন জায়গা? বাড়ি এখানে, বাড়ি কি একটু বেশি করে দেন। আল্লাহু আকবার। এলাকার মানুষ 500 টাকা কেনে জি, আর আল্লাহর রাস্তায় বলি আর 500 টাকা দেন, বেশি করে দেন একবারে। আর 500 টাকা আল্লাহর রাস্তায়, ও 200 টাকা আছে। আচ্ছা 700 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ ও রব্বুল আলামিন। আল্লাহ 500 টাকা চাই দিয়ে আর 200 টাকা আবদার করলাম, 700 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দারা যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তাদের মনের সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহুম্মা গফির ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন সুম্মা আমিন। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত। ছেলে মেয়ে সন্তানের ঈমানদার বানাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। ভাইগুলা মুখ ঢেকে ঢেকে দাম দিয়ে যায়, কি ব্যাপার?
ধরা দিবেন সেই নাকি 500 টাকা আমার ভাই দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মনের মাকসাদ আল্লাহ সৎ উদ্দেশ্য পূরণ করো, রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই যারা এখনো দেননি বসে আছেন, যখন চলে এসেছেন আমি আর লেট করব না, বিধায় আর 5টা মিনিট হয়তো কোন রকম এদিক ওদিক করে আছি। তো ভাই যারা এখনো দেননি, যারা বললাম যে একবার मोहतरम हजरात, जैसे कि आपने देख लिया फजीलत शेख डॉक्टर मिराज रब्बानी मदनी हफिज़हुल्लाह तशरीफ ला चुके हैं। अनकरीब उनको आपके सामने हम पेश करेंगे। इससे पहले आप जितना देना चाहते हैं 10 से 15 मिनट के अंदर आप दे दीजिए और फिर इत्मीनान के साथ आप शेख की तकरीर से इस्तेफादा करें। জি ইনশাআল্লাহ আপনারা শুনবেন। আর চটচট করে দেখুন ভাই, অনেকের মা নাই, বাবা নাই, পৃথিবী ছেড়ে চলে গেছেন, কবরস্থ হয়ে গেছেন। যেই বাবা মা আপনাকে তিলে তিলে করে বড় করে স্নেহ মমতা দিয়ে আপনাকে একটা ভালো পর্যায়ে রেখে দুনিয়া ছেড়ে চলে গেছেন, সেই মাটির ঘর আর আপনি শুয়ে আছেন সুন্দর বালিশ কাঁথা দিয়ে, ঠান্ডার কম্বল গায়ে দিয়ে, হয়তো সেই বাপ সেই মা আপনার পানে চেয়ে আছে যে আমার সন্তান হয়তো আমি বিপদের সম্মুখীন, এই বিপদের সম্মুখীন হয়তো সে দিবে। ভাই আল্লাহর রাস্তে বলুন, কে আছেন যার মা নেই বাবা নাই? আল্লাহর রাস্তে একটু আসি ভাই, চটচট করে 500 100, আর 100 দেনেওয়ালা লোক নাই, আর 100 করে বলুন না, যেটি লোক আছেন অন্তত যদি 50টা লোক যদি 100 করে দেন তাও তো অনেক হবে ভাই। জি একটু চেষ্টা করি। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। কতটি ভাই? 3000 টাকা। আরে জুটিয়া দেন, কেমন করছেন? 5000 টাকা, 3000 টাকা দিবেন, আর 2000 টাকা দেন আল্লাহর রাস্তায়। জি জি জি, তাহলে তো এক হাত হয়। এক হাত কত সুন্দর লাগবে, আপনি দুটা আঙ্গুলকে কেটে পালাইছেন। জি ভাই, জি আল্লাহ আপনাকে দিয়েছেন। কতটি আছে? কত চালাক চেহেন, খুবই চালাক। যেতে চাইলে দিব আর না হলে লক করে পালাবো, কিন্তু মুচ্ছা আছে দিব। জি মাশাআল্লাহ, আমার ভাই 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের সংসারকে আল্লাহ তুমি উজালা করে দাও, আল্লাহ শান্তিতে ভরপুর করে দাও, ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি মালামাল মাল করে দাও। মাইনুল হক বাবার নামে 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আব্দুল সালাম ভাই 2000 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে আশা পূর্ণ করো, আল্লাহ বালা মুসিবত দূর করো, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। বাবা জি 500 টাকা। কি নাম? মোহাম্মদ আরশাদ। আসাদ আহসান 500 টাকা দিয়েছেন, তাই তো? 500 তো 500 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ধর খাপা কত চা দিবে রে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমাকে দিতে হবে না, নাকি দিতে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। না কে? আহা আম্মা। জি আমার একজন ভাইয়ের মা
ভর্তি আছে হসপিটালে, আহা অসুস্থ হালাতে আছেন, আল্লাহ মায়ের কথা স্মরণ করেছে, আল্লাহ তোমার এই মাদ্রাসায় 1000 টাকা দিয়েছেন ভাই, মা অসুস্থ আছে, আজিবিল বাস রব্বান নাস ওয়াসফিউ তাসাফিলা সিফাইল্লা সিফাউকা সিফাইল্লা ইগাদিরু সাকামা রব্বুল আলামিন। আল্লাহ তুমি বড় ডাক্তার বড় সার্জন, আল্লাহ তুমি আরো শিফা দান করে রব্বুল আলামিন, তাড়াতাড়ি আল্লাহ সেই মাকে আল্লাহ তুমি সুস্থ দান করে দাও, আল্লাহ যেন শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, আল্লাহ তুমি তাড়াতাড়ি তাকে আরো শিফা দাও, আমিন সুম্মা আমিন। জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই, তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে, বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ও নারী স্বামী সন্তান সব ছাড়িয়া, ও নারী স্বামী সন্তান সব ছাড়িয়া, নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না, তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। মাশাআল্লাহ আরেকজন দিয়েছেন 500 টাকা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। 2000 টাকা এমডি মোহসেন ভাই 2000 টাকা ফোন পে দিয়ে দিল। ভাই আপনারা ফোন পে দেন, অসুবিধা নাই তো? জি একটু উঠি সবাই, যতগুলো লোক আছেন ভাই 30টা লোক অন্তত দাঁড়ান, 30টা লোক, আর না হলে 30টা না যদি পাই আমি যখন নেমে যাব, আর 10টা লোকের কাছে চাইছি অন্তত 10টা লোক 500 টাকা করে বলবেন, 10টা লোক 500 টাকা করে 10টা লোক হবে না আপনাদের? ভাই এতগুলো যুবক আছেন, আমার যুবক ভাইরা আমার সমপরিমাণ বয়সে যারা, জি আরে ফোন পে দেন না, দেখুন আপনার ফোন পে জারি থাকবে, ফোন পে দেবে, টাকা চুরি না হয়, জি চেষ্টা করেন একটু দেওয়ার। 5 মাশাআল্লাহ একটা পেলাম মায়ের জন্য, আহা আমার একজন যুবক ভাই মায়ের কথা মনে করে রব্বুল আলামিন 500 টাকা আল্লাহ মনি ব্যাগ থেকে এনে আল্লাহ তোমার প্রতিষ্ঠানে দিলাও, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মায়ের জন্য দিয়েছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে মাসআসা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। বিষ্ণু বলছেন যখন মানুষ মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল কোনদিন বন্ধ হয় না। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আচ্ছা ফোন পে দেন শরীফ কতটি? 500 মাশাআল্লাহ। এ ভাই 500 টাকা ফোন পে করছে, জি চলে গেছে। তো নানা নানির জন্য 100 টাকা দিয়েছেন, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মায়ের জন্য দিয়েছেন, মা মারা গিয়েছে না ভাই, 500 দিয়ে দিয়েছে। দেখেন आप लोग जितना जल्दी हो अनारुल सके 500 देना चाहते दे दीजिए, शेख आ चुके हैं।
ज्यादा देर तक फोन पे बैठाना मुनासिब नहीं है। आइए जल्दी आइए। আর একজন বাপ जितना हो দিয়েছেন सके दे दीजिए। 500 টাকা। আল্লাহ তুমি দান করলা, তুমি সাদরে গ্রহণ করো। জি চটচট করে দিয়ে দেন। দেখেন সময় লেট করা মানে কি, লেট হয়ে যাওয়া মানে আপনারা যে চেয়ে আছেন সেটাও লেট হয়ে যাবে। বিধাই চটচট করে দিয়ে দেন আল্লাহর রাস্তে। হ্যাঁ কতটি? 1000 টাকা দেয়া এজো কো এই যে চাচা, আচ্ছা পালাছেন কেন? 1000 টাকা দেন। 1000 টাকা দিয়ে আপনি পালিয়ে গেলেন। চাচা জিজ্ঞাসা কি বলে মাইকটা থাকে না কেন গো? পড়ে পড়ে গেছে একসাথে কঠিন জ্বালায় মাইকটা ধরেন আপনি। জি তোমার মায়ের জন্য, তোমার বেটি, আহা ফুফু বেটি 500 টাকা দিয়েছেন ভাই। পড়ে গেছে এদিকে কিছু দেন। কেন পড়ছে? লাস্টের বেলা এরকম করলে হবে? ফারফারিয়া পড়ছে কেন? শক্ত করলে হয়ে যাবে নাকি? হ্যাঁ এত ছোট করেও যদি জানে না মানে তো কি করে হবে? আল্লাহ এত ছোট হয় কেমন লাগে দেখে। ওর ট্যাং ভালো লাগে। হ্যাঁ সেটা কহেন মাশাআল্লাহ। কতটি ভাই? 500 টাকা। এই তো জি 500 টাকা খুব কম হচ্ছে। আপনি এলাকার মানুষ 500 টাকা কেন দিবেন? আচ্ছা 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 বাজি আর 500 টাকা হবে না? হবে না? নাই মাশাআল্লাহ। হ্যাঁ দাদু আচ্ছা এখানে বাড়ি লাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাহির থেকে 500 টাকা দিয়েছেন গো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো তুমি 1000 টাকা দিয়া পালিয়েছে কি করে চাহাবো কহেন তো? 10000 পার্টি বলে 10000 দিতে পারবে, তো আপনি 1000 টাকা দিবেন বড় পার্টিয়া है মাখনার গো। আল্লাহু আকবার। হাগো চাচা কতটি হবে? 10000 হবে না? মাদ্রাসা জালসা দেখেন, আল্লাহ আল্লাহর মাখনাতে বরকত দান করবেন। জি মালে মালামাল করে দিক দোয়া করি। জি আমিন। আচ্ছা আচ্ছা কত? কতটি কইছে কি কইছে? 1 কুইন্টাল ধান। আচ্ছা ধান দিবেন তো আর টাকা কত দিন? 1000। আপনি 5000 টাকা করে দেন। কুইন্টাল ধান থাকে 5000 টাকা করে, 4000 টাকা বাকি থাক। জি বাবজি কবুল করেন। হ্যাঁ লেখেন বাকি লেখেন 4000 টাকা লেখে দেন আর 1 কুইন্টাল ধান। জি যাক মাশাআল্লাহ। জায়গা 5000 টাকা হলো 1 কুইন্টাল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহাক লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়ে আল্লাহ সৎ উদ্দেশ্যে পূরণ করো। ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভাই আর দেনেওয়ালা আছেন? জি এবার একবার 10 টাকা করে দেন তো একবার সবাই। 10 টাকা করে দিবেন একবার। সব যা দিলেন দিলেন, বেশি নিব না, 10টা টাকা করে নিব। সবার কাছে নিব এটা শেষের বেলায়। জি 10 20 ওয়াজিব সাহেব কই আসেনি এখন পর্যন্ত? ডাকেন আপনি, আমি খাস থেকে রাখতে পারবো না। 500 টাকা ভাই আপনারা দিয়েছেন, এরপরেও 10টা টাকা করে নিব। দেখেন একটা হাদিস বলি আপনাদেরকে, যে রাসূল সাল্লাম বলেছেন যে সালাম প্রদান করা, সালাম দিলে নেকি আছে, কিন্তু মুসাফা করলে আরেকটা ফায়দা আছে। কি ফায়দা? যে মুসাফা যদি করা হয় তাহলে হাতের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো এই 100 করে 250 10 20 করে একবার দেন না, একবার মুসাফা করব। জি ভাই মুসাফির মানুষ, আপনারও গুনাহ maaf হবে, আমারও হাতের গুনাহ maaf হবে। বিধায় 10 20 করে একবার চেষ্টা করি চটচট করে দিয়ে একটু মুসাফা করি ভাই। নামার সময় অনেকে মুসাফা করতে চায়, তাই আগি হয়ে যায়। ভাই যারা আছেন দূরদূরান্ত থেকে এসেছেন, আল্লাহর রাস্তায় দিয়েছেন, তবুও শেষ একটু মুসাফা করি ভাই। মুসাফা করব 10 20 টাকা দিয়ে অন্তত। আমার শেষ আবদারটুকু রাখবেন না আপনারা? জি আমার শেষ আবদারটুকু রাখেন। আল্লাহর রাস্তায় দিয়েছেন, কিন্তু এরপরেও চাচ্ছি যারা 10 টাকা হলে অন্তত শরীক হন। ভাই হবে না এটা? 5 টাকাও হবে না? জি একবার এসে একটু মুসাফা করব, আর কিচ্ছু নাই। আপনার ভালোবাসার মহব্বত খাতিরে ডাকছি, খালি মুসাফা করার জন্য। 200 100 10 20 আপনি যা দিবেন শেষের বেলায় মুসাফা যে করলেন না পালে গেলেন। হ্যাঁ আসেন মুসাফা করি, 10 20 টাকা করে দেন একবার। সবাই যদি 10 টাকা 5 টাকা করে অনেকটি হয়ে যাবে, একটু মুসাফাও করা হবে। জি হাতের গুনাহও maaf হবে আর মহব্বতও বাড়বে। মাশাআল্লাহ আসেন না সবাই আল্লাহর রাস্তায়। জি মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে। আসুন সবাই দেখেন ভালো লাগবে, একটু মুসাফা করে জানতে। জি দাওয়াত বানবো যে এখানকার মানুষ মহব্বত ভালোবাসে, একটু দেন না 250 করে, আর 10 টাকা হলেও দেন। পকেটে 5 টাকাও কি নেই? জি দেখেন 5 টাকাও আছে না, তো উঠেন না, দেখেন কত সুন্দর লাগবে। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি
কি থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ভাই আপনারা যারা উঠবেন না, নাই পকেটে 5টা টাকাও নাই। জি জি মাশাআল্লাহ। মাকবুল হাসান 500 টাকা। ভাই আসেন না, একটু দেন, 5 টাকাও দেন। জি একটু মুসাফা করি, কিচ্ছু নয়, মহব্বতের খাতিরে আপনাকে ডাকছি, ভাই বন্ধু বলে ডাকছি। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি সকলে দান কালা তুমি কবুল করে নাও। যতগুলো লোক আছেন যদি 5টা টাকা করেও দেন উঠেন, তো শেষে একটা, আরে ভাই একের লাঠি 10-এর বোঝা, এই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানীতে দান একটা পাহাড়ে পরিণত হয়ে যাবে। ভাই স্বামী দিয়েছেন, আমি চাপছি, আপনার কাছে চাপ প্রয়োগ করব না। আল্লাহর রাস্তে সবাই 10-20 টাকা করেও আল্লাহর রাস্তে দিয়ে দেন। মাশাআল্লাহ, অবহেলা নাই ভাই, আপনাদের মহব্বতের সঙ্গে ডাকছি, হয়তো আর কখনো ডাকতে পাবো কিনা। ভাই 10-20 করে আছেন। আল্লাহ হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ, আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। আসেন ভাই, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। প্রাণ পাখি তুমি ওরে আপন আপন বলিস যারে, মরার পরে রাখবে গোরে, মরার পরে রাখবে তোরে, ভুলে যাবে দুদিন পর, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো। বাবা মায়ের জন্য, আহা বাবা মায়ের জন্য দিয়েছেন একজন বাবজি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন, আমিন সুম্মা আমিন। मोहतरम हजरात, আপনারা আসেন, आपको इत्तला दे दें আসেন আসেন कि मौलाना जर्जिस चतुर्वेदी साहब भी तशरीफ ला चुके हैं। उनकी तकरीर भी सुनकर के जाएंगे। और सैयद मिराज रब्बानी साहब को आप कभी नहीं सुने हैं, यूट्यूब फेसबुक में आप सुने हैं जी। आप नफीस आ चुके हैं, इसलिए आप लोग मेले वगैरह में अगर घूम रहे हैं तो पिंडाल के नीचे आने की जहमत गवारा फरमाएंगे। আল্লাহু আকবার। ভাই কতটি কতটি করব ভাই? আর কতটি দিয়েছেন তো সবাই কতটি দিলে? ভাই 500 টাকা দিয়ে হবে। 500 টাকা কি হবে? হ্যাঁ, দু বন্ধুতে ঘুরে এলে 500 টাকা শেষ। জি, আর 500 নয় 5000 টাকা অন্তত দেন আজকে। সবই ফোন পে হোক, কি আছে, 5000 টাকা দেন ভাই আমার। জি দেখেন মাদ্রাসার জলসা, আচ্ছা দিয়েছেন, তাও এখন দেন, ওগুলা তো দিয়েছেন। জি জি, কত 500 দিলেন, তো 5000 করে দেন, যাক হলো 5000 করেন ভাই আমার। জি ভাই মাশাআল্লাহ, আর দেনেওয়ালা চটচট করে দিয়ে দেন ভাই তাড়াতাড়ি। জি চট করে নেমে যাব আল্লাহর রাস্তে তাড়াতাড়ি। মায়ের জন্য, আব্বার জন্য, পরিবারের জন্য অসুস্থ আছে, জি বালা মুসিবতে আছেন, বিপদে পড়ে আছেন, আল্লাহ এই বিপদ আপনাকে উদ্ধার করবেনই করবেন। জি দান করতে শিখুন তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি আসেন, করেন 5000 টাকা মারেন ফোন পে। জি আর কেউ যদি ফোন পে মারতে চান, ফোন পে চলে আসেন তাড়াতাড়ি, জি আল্লাহর রাস্তে তাড়াতাড়ি চলে আসেন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাগুলো একে একে আল্লাহ 200 150 20 করে দান করছে, আল্লাহ তুমি দানকে সাদর গ্রহণ করে নাও, আমিন সুম্মা আমিন। কত হলো? ওরে কত দিলে? 500। তাহলে আর পারা যাবে? তো অনেক তো বললাম, বুঝিয়ে বললাম, যদি না বুঝিয়ে হয় তো কি করবো? জি ভাই বলে তো বুঝালাম তো। জি আগে বাড়ি, জি জায়গা। তারপরে মাশাআল্লাহ আমার একজন যুবক ভাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ,
আব্বা মারা গেছে, আহা আব্বা দুনিয়াতে নাই, আল্লাহর সন্তান বাবার কথা মনে করে, আব্বার কথা মনে করে, আল্লাহ তোমার এই মাদ্রাসায় 200 টাকা আল্লাহ দান করেছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার বাবার আব্বার কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও, আল্লাহ কবর অন্ধকার কবরকে উজালা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে, আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা, কেউ বা আবার বরখা পরে বুবু মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি, আর সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মাশাআল্লাহ, আপনারা অনেকক্ষণ ধরে দান করলেন, তবে দানটা বহার এই দানের চলমানটা বন্ধ করতে হবে না, আপনারা যেভাবে চালাচ্ছিলেন ওইভাবেই থাকবে, এবং আলোচনার পাশাপাশি আপনারা পাশে লিখাবেন ইনশাআল্লাহ।